ওয়েলকাম টু অ্যাচিভার্স। আজকে আমরা যে দৈনন্দিন আমাদের আরআরবি সহ বিভিন্ন পরীক্ষারই যে জিআই বিভিন্ন রকম যে কোশ্চেন টাইপগুলো এসে থাকে তার মক টেস্ট সিরিজ আমাদের চলছিল। তা হচ্ছে আজকে আমাদের যে মক টেস্টটা শুরু হবে সেটা প্রতিটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে যারা আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি যে এরূপ আপকামিং পরীক্ষাগুলোর দৈনন্দিন ভিডিও পেতে চাইলে আমাদের ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং অফলাইন অনলাইন ব্যাচ আমাদের অ্যাভেলেবেল আছে। যারা ইচ্ছুক আছো অবশ্যই যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যখন তোমার হচ্ছে প্রয়োজন পড়বে অবশ্যই কল করে কথা বলে নেবে। তাহলে আমরা প্রথম যে আমাদের জিআই এর যে প্রথম কোশ্চেন রয়েছে সেখানে আমরা চলে আসি। প্রথম আমাদের যেটা রয়েছে দেখো, ইফ এ স্ট্যান্ড ফর হচ্ছে প্লাস, মানে এই টাইপটা দিয়ে থাকে কি এক একটাকে এক একটা ডিনোট করে। দেখো অত লেখার দরকার নেই, জাস্ট মনে রাখবে এ মানে প্লাসকে ডিনোট করছে, বি মানে মাল্টিপ্লাইকে ডিনোট করছে, সি মানে প্লাসকে ডিনোট করছে। ঠিক আছে, সি মানে প্লাসকে ডিনোট করছে, অর্থাৎ সি মানে প্লাস। তাহলে হচ্ছে দেখো এইখানে একটা মিস্টেক হয়েছে, এ মানে এটা প্লাস না এটা ডিভাইড হবে, ক্লিয়ার? আমি এখানে লিখে দিচ্ছি এটা ডিভাইড। আর বি মানে মাল্টিপ্লাই আর সি মানে হচ্ছে প্লাসকে ডিনোট করছে, ডি মানে হচ্ছে মাইনাসকে ডিনোট করছে। যেখানে ডি দেখবে মাইনাস বসাবো, হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে তোমায় জিজ্ঞাসা করেছে। আর তার আগে মনে রাখতে হবে কিন্তু বদমাস, BODMAS, বদমাস। তোমার কিন্তু এইভাবে জিনিসটা এই দিক থেকে যেতে হবে, বিফোর ব্রাকেট, মানে হচ্ছে ব্রাকেটে যেটা আছে সেটা তোমার হচ্ছে প্রথম কাজ করতে হবে, তারপর অফের কাজ করতে হবে, তারপর ডিভিশনের কাজ করতে হবে, তারপর মাল্টিপ্লিকেশনের, তারপর অ্যাডিশনের, তারপর সাবট্রাকশনের। ঠিক আছে, এই কাজ সময় কিন্তু করতে হবে। তাহলে তুমি দেখো এখানটায় আমি লিখছি 96B। দেখো আমি আর লিখে সময় নষ্ট করে লাভ নেই, দেখো ডাইরেক্ট আমি লিখছি 96। তাহলে বি মানে আমাকে কি ডিনোট করেছে, বি মানে হচ্ছে মাল্টিপ্লাই, বি মানে হচ্ছে মাল্টিপ্লাইকে ডিনোট করছে। ঠিক আছে, তাহলে হচ্ছে মাল্টিপ্লাই কত হবে, 3 হবে। তারপর ডি মানে আমাকে কি ডিনোট করে, ডি মানে দেখো এখানে মাইনাস লেখা আছে, তাহলে মাইনাস। তাহলে 285 285। এ মানে কি ডিনোট করছে, ডিভাইড, এ মানে ডিভাইড, ডিভাইড কত তাহলে 5। ঠিক আছে, আর হচ্ছে সি, সি মানে কি ডিভাইড করছে, প্লাস, সি মানে হচ্ছে বোঝাচ্ছে প্লাস আর হচ্ছে 11। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এইটা রয়েছে। তাহলে দেখো এবার বদমাস যদি তুমি করো তাহলে হচ্ছে প্রথম কোনটার কাজ করতে হবে, বি ফর ব্রাকেট, ব্রাকেট এখানে নেই, ও ফর অফ এখানে নেই, ডি ফর ডিভিশন প্রথম আছে। তাহলে কিন্তু এই ডিভিশনের কাজ প্রথম তোমায় করতে হবে। তাহলে ডিভিশনের কাজ তুমি যদি করো তাহলে তোমার কত এখানে আসবে, ডিভিশনের কাজ করলে তাহলে তুমি দেখো 90 ডিভিশন এখানটা করো, ডিভিশন করলে তাহলে হচ্ছে 5 5 25, 25 26 27 28, 5 7 35 প্লাস 11 হয়ে গেল। আর দেখো তারপর ডিভিশনের কাজ করলাম, তারপর কার কাজ করতে হবে, মাল্টিপ্লিকেশনের। তাহলে মাল্টিপ্লিকেশনের এখানে রয়েছে 3 6 18 8, হাতে 1, 3 9 27 28, 288। এবার তোমার কি রয়েছে দেখো, তারপরে কার কাজ করতে হবে, গুণ হয়ে গেল, তারপর যোগের কাজ করতে হবে। তাহলে যোগ মানে এই দুটো দেখো, যার সাইন তার সামনে যেটা সেটা তার সাইন। তাহলে এখানে প্লাস এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে 288 আর 11 কত হয়, তাহলে হচ্ছে 8 আর 9, 8 আর 9 299 মাইনাস 57। তাহলে তুমি আবার বিয়োগ করে দাও। তারপরে দেখো সাবট্রাকশন মানে কি, বিয়োগের কাজ। তাহলে বিয়োগ 7 8 9 2, তাহলে হচ্ছে 2 হলো 5 4 9 আর হচ্ছে 2 242। তাহলে 242 আমাদের রাইট অ্যান্সার হবে, 242 এক নম্বর আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে দেখো তাহলে 242 আমাদের চলে এলো। তারপরে আমাদের কি বলেছে, তার নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এই টাইপটা কিন্তু এখন খুব দিচ্ছে। তা হচ্ছে দেখো, দিস কোশ্চেন ইজ বেস্ট 5 3 ডিজিট নাম্বার গিভেন বিলো। দেখো 4 3 4 3 5 3 4 2 3 2 2 4 3 2 2 রাইট, লেফট টু রাইট দেখিয়ে দিয়েছে। একটা এক্সাম্পল ওরা খুব ভালোভাবে দিয়েছে যে 2 মানে হচ্ছে ফার্স্ট ডিজিট, 4 মানে হচ্ছে সেকেন্ড ডিজিট, আর হচ্ছে 6 মানে হলো থার্ড ডিজিট। ঠিক আছে, থার্ড ডিজিট। তাহলে দেখো অল অপারেশন টু বি ডান ফ্রম লেফট টু রাইট বলে দিয়েছে, লেফট টু রাইটে তোমার অপারেশন করতে হবে। 4 ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড ডিজিট, তাহলে প্রতিটার সাথে তুমি কি করবে, সেকেন্ড ডিজিট এর সাথে 4 অ্যাড করবে। তাহলে এটাকেই আমি কিন্তু সাজিয়ে এখানে লিখছি। দেখো 4, তাহলে হচ্ছে সেকেন্ড ডিজিটের সাথে কত যোগ করতে বলেছে, 4। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে, এখানে 4। তাহলে একটা আমি দেখালাম, পরেরগুলো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। তাহলে 3 3 5 আর 4 হয় 9 আর 3, তাহলে 4, 2 আর 4 হয় 6, তাহলে হচ্ছে 3।
সেকেন্ড ডিজিটের সাথে সব 4 যোগ করব, তাহলে 2 6 5 4 9 আছে, 2 4 6, আবার 2 4 6 6 4, মানে এইটার কথা বলছি কিন্তু। আর 3 2 2 মানে 3 6 2। ক্লিয়ার? তাহলে হচ্ছে তোমার এইটা আসছে 2 6 4 4 6 3। আচ্ছা, তারপরে দেখো এবারে কি বলেছে, তাহলে এইটাকে আমি যদি করে দিই তাহলে কত হয়, 4 আর 3 7 4 393। আমি আরেকবারও লিখছি তোমাদের সুবিধার্থে, 264 আর 362। এই কাজটা প্রথম করতে বলেছে, যে 4 দিয়ে সবাইকে সেকেন্ড ডিজিটের সাথে যোগ করতে বলেছে। বলছে হাউ মেনি নাম্বারস আর ফর্ম উইল দ্য সেকেন্ড ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই থার্ড ডিজিট। সেকেন্ড ডিজিটকে থার্ড ডিজিট দিয়ে ভাগ করা যাচ্ছে কোনটা, দেখো 4 দিয়ে ভাগ করা যাবে 7কে, যাবে না। তারপরে দেখো 3 দিয়ে 9কে ভাগ করা যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। তারপর 3 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। 4 দিয়ে 6কে ভাগ করা যায়, যাচ্ছে না। তারপরে যে 2 দিয়ে 6কে ভাগ করা যায়, থার্ড দিয়ে সেকেন্ড ডিজিটকে ভাগ করতে বলেছে, হ্যাঁ যাচ্ছে। তাহলে কটা হলো, 1 2 3টে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে, 3খানা গেছে। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে চলে আসে। দেখো তারপরে আমাদের যেটা দিয়েছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমার পাজেল থেকে দিয়েছে। এখন দেখো যে কোশ্চেন যে টাইপটা আছে তার মধ্যে পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলি বেশি দিচ্ছে, কারণ টাইমটা মানে সোজা থাকবে, কিন্তু সেটাকে মানে মুখস্থ করে তুমি চলে গেলে বা সেরকম কিন্তু দিয়ে হবে না। ঠিক আছে, তা দেখো এই টাইপের গুলো কিভাবে করবে, এগুলি করতে করতে তুমি পারবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি লিভ অন 7 ডিফারেন্ট ফ্লোরস অফ দ্য সেম বিল্ডিং। বলছে সেম বিল্ডিং এ ডিফারেন্ট ফ্লোরে তারা বাস করছে। দ্য লোয়ার মোস্ট ফ্লোর ইন দ্য বিল্ডিং ইজ নাম্বার 1। তাহলে নিচ থেকে শুরু করতে বলেছে, তাহলে 7খানা আছে, আমি নিচ থেকে লিখি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, নিচ থেকে লোয়ার মোস্ট থেকে 1 2 3 4 5 6 7 করে 7টা ফ্লোর আছে। তারপরে দেখো তোমার এখানে বলেছে ইউ লিভস অন দ্য টপ ফ্লোর, তাহলে হচ্ছে টপ ফ্লোরে কে থাকবে, ইউ থাকবে, বলেই দিয়েছে। তারপরে কি বলছে দেখো, অনলি 2% বিটুইন টি অ্যান্ড কিউ, তাহলে টি আর কিউর মাঝখানে কতজন থাকবে, তোমার বলেছে 2জন থাকবে টি আর কিউর মাঝে। তাহলে টি আর কিউর মাঝে 2জন থাকবে। কিউ কিন্তু আবার কি বলেছে, কিউ ইজ অন ফ্লোর নাম্বার 3, তাহলে 3 নাম্বার ফ্লোরে কে থাকবে, টি থাকবে। বলেছে ওর মাঝে হচ্ছে 2জন থাকবে, তাহলে কিউ এই জায়গায় বসবে। ঠিক আছে, তাহলে কিউ এই জায়গাটায় কিন্তু বসলো। তাহলে কিউ যদি ওই জায়গায় বসে, তাহলে কিউ আর টি এর মাঝখানে তাহলে কতজন বসবে, দেখো সরি বলছে কিউ ইজ অন ফ্লোর নাম্বার 3, তাহলে কিউ এই জায়গায় বসবে, কিউ 3 নাম্বারে থাকবে এবং তার মাঝখানে হচ্ছে 3জন বসবে। দাঁড়াও, এটা হবে না, এখানে তাহলে তোমার কি বসবে, এখানে টি বসবে। তাহলে টি এখানটায় বসলো, তাহলে টি আর এর মাঝে 5 আর 6 আছে। ভি লিভস অন দ্য ফ্লোর ইমিডিয়েট অ্যাবভ পি, তাহলে পি এর ইমিডিয়েটে কে থাকবে, ভি থাকবে, পি এর ইমিডিয়েটে। তাহলে পি এখানে যদি বসে এখানে, তাহলে ভি বসবে। ক্লিয়ার, পি ভি। এবার দেখো তারপরে কি বলেছে, ফ্লোর অ্যাবভ দ্য পি, এস লিভস অন দ্য ফ্লোর ইমিডিয়েট অ্যাবভ দ্য আর ফ্লোর, তাহলে আর এর উপরে কে বসবে, এস বসবে। তাহলে এখানে যদি আর হয় তাহলে এখানে এস বসবে। ঠিক আছে, তাহলে আর এখানটা বসছে, তাহলে 5 নম্বরে হচ্ছে এস বসছে। তাহলে দেখো সুন্দরভাবে আমার ড্র হয়ে গেল। এবার জিজ্ঞাসা কি করেছে, যে ইমিডিয়েট বিলো ফ্লোর আর, আর হচ্ছে কোশ্চেন কি বলছে, হু লিভস অন দ্য ফ্লোর অফ 6 নাম্বার ফ্লোরে কে বসে, সাজানো হয়ে গেল 6 কে আছে, টি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, টি রাইট অ্যান্সার। তাহলে এইটা কিন্তু তোমরা এইভাবে সাজাবে, সাজিয়ে করে ফেলবে। এটাই হচ্ছে পাজেল। লেখা অনেক বড় থাকবে কিন্তু জিনিসটা সেরকম কিছুই না, খুবই সোজা। দেখো তারপরের কোশ্চেন, তারপরে দেখো সাম লেমনস আর ইয়েলো। সাম লেমনস, এটা দেখো তোমাকে সবসময় মনে রাখতে হবে, এটাকে অল কেস বলে, এটাকে সাম কেস বলে কিছু কিছু রিলেশন, আর এটাকে হচ্ছে নট কেস বলে, মানে কোনো রিলেশন নেই এই দুটোর মধ্যে। তাহলে বলেছে প্রথমে স্টেটমেন্ট দিয়ে তুমি কিন্তু ফিগারটা ড্র করবে। তাহলে হচ্ছে ফিগারটা তুমি প্রথম ড্র করবে, তাহলে সাম লেমনস আর ইয়েলো, তাহলে সাম লেমন, তাহলে লেমন আমি এখানে ড্র করি, লেমন, সাম লেমন আর ইয়েলো, ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ, ইয়েলো বলেছে। অল ইয়েলো আর লাইম বলেছে, অল ইয়েলো আর লাইম, এল আই এম ই বলে দিয়েছে। এবার তোমার বলেছে দেখো কি বলেছে, তারপর হচ্ছে বলেছে 1 নাম্বার, দেখো এবার কনক্লুশন আমি ফলো করাবো। নো লাইম আর লেমন, বলছে নো লাইম, লাইম আর লেমনের মধ্যে নো কেস কি বলেছে, আমার এখানে দেখো স্টেটমেন্টে যদি পজিটিভ সেন্স দেয় তাহলে কিন্তু পজিটিভের উপর নির্ভর করে অ্যান্সারটা দিতে হবে। তাহলে লেমন আর লাইমের মধ্যে কোনো নো কেস কিন্তু আমাকে স্টেটমেন্টে বলে দেয়নি, তাহলে আমার এটা কিন্তু ভুল।
প্রথমটা। তারপরে হচ্ছে দ্বিতীয়টা কি বলছে, সাম লেমন আর লাইম, বলছে সাম লেমন আর লাইম, বলছে যে কিছু লেমন যদি ইয়েলোর সাথে সম্পর্ক থাকে, সব ইয়েলো যদি লাইম হয়ে যায় তাহলে হচ্ছে কিছু কেস হতেই পারে, তাহলে হচ্ছে টুটা হচ্ছে ঠিক আছে, তাহলে অনলি টু আছে, অনলি কনক্লুশন টু ফলোস, 3 নম্বরটা আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট আমাদের যেটা আছে সেটাই চলে আসি। দেখো এবারে কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং এর আগে কিন্তু তোমার এটা মনে রাখতে হবে, ABCD করে তুমি নিচে লিখবে, যে এইটা আমি লিখে দিচ্ছি, এটা আমি ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে, ABCD ই, আরো অনেক মনে রাখার পদ্ধতি আছে শর্টে, সেগুলি আর বলছি না। মেনলি তুমি এইভাবে জিনিসটা করলে অত আর মাথাতে তোমার চাপ নিতে হবে না। ABCDEFGHIJKLM 13 করে লিখবে, MNOPQRSTUVWXYZ, ঠিক আছে, এটা সোজাসুজি। এবার নিচে নিচে MNOPQRSTUVWXYZ, দেখো এটা হচ্ছে, এটা পরস্পরকে অপোজিটকে ডিনোট করে, অপো মানে এর অপোজিট জেড, জেডের অপোজিট এ, বি এর অপোজিট ওয়াই, ওয়াই এর অপোজিট বি, ক্লিয়ার এইভাবে। আর এটা যেরকম সোজা যেরকম ভাবে আমরা পড়ি সেটাকে ডিনোট করছে। এবারে দেখো বি, বি থেকে ওয়াই বলেছে, দেখো বি আর ওয়াই, এ দেখো বি আর ওয়াই অপোজিটে আছে, ইউর অপোজিট কে এফ, দেখো ইউ, দেখো এই দেখো ইউ এফ, ঠিক আছে। তারপরে দেখো এল 3 নাম্বার আছে 3, এল আর ও, দেখো এল আর ও, দেখো তাহলে আর আমি বেশি করছি না, আমি এখানে বুঝেই গেলাম যে অপোজিট রিলেশনে রয়েছে। তাহলে এন এর অপোজিট কি আছে, এন এর অপোজিট এন, এন এন এর অপোজিট এম, তাহলে এম দিয়ে শুরু হবে, তাহলে এম দিয়ে কটা শুরু আছে, তাহলে তোমার এম দিয়ে কিন্তু একটাই শুরু আছে, তাহলে আর করতেই হবে না, এম এর অপোজিট এম, তাহলে অপশানে প্রথমটা কি আছে এম, তাহলে 2 নম্বর আমাদের রাইট অ্যান্সার হবে, আর করতেই হবে না। নেক্সট দেখো তারপরে কোশ্চেন আমাদের যেটা দিয়েছে যে 102 জন হচ্ছে ইন আ গ্রুপ অফ 102 স্টুডেন্ট, তাহলে আমাদের কতজন স্টুডেন্ট আছে, 102 জন। প্রিয়ার র্যাঙ্ক হচ্ছে 25, তাহলে প্রিয়ার হচ্ছে র্যাঙ্ক কত হচ্ছে 25, তাহলে 25 করবে। আর তারপর র্যাঙ্ক বলা মানে টোটাল ডিস্টেন্সকে ডিনোট করে, ঠিক আছে। তারপর হচ্ছে 20 ফ্রম দ্য বটম, নিচ থেকে হচ্ছে 20, তাহলে টোটাল আমার ডিস্টেন্স কত 20, তাহলে এটা করে দেবে 102 টোটাল ছিল 102 মাইনাস, তাহলে 5 2 দিয়ে 4 45 হচ্ছে, তাহলে 45 যদি তুমি হচ্ছে বিয়োগ করে দাও তাহলে 57 হচ্ছে, তাহলে 57 আমাদের রাইট অ্যান্সার অপশন 2। নেক্সট নেক্সট দেখো 17-22 দিয়ে যেটা সিরিজ দিয়ে, যেটা খুবই সোজা। দেখো 17 থেকে 22 তুমি একদম করো +5, 17 সাথে +5 করে দাও, দেখো 22 চলে আসে। 22 থেকে তুমি 30 করো, 22 আর 8 30 হয়, +8, দেখো 30 থেকে 41 করো, এক এক হচ্ছে 3 4 11 হচ্ছে, তাহলে তুমি বুঝতেই পারছো তাহলে ডিফারেন্সটা কি যাচ্ছে, দেখো 5 আর +3 মানে এই নিচেরটা সব +3 করে যাবে, তাহলে 11 আর 3 কত হয় 14, তাহলে 14 আর 41 কত হয়, 4 আর 1 5, 4 আর 1 5, 4 আর 1 5 55 আমার রাইট অ্যান্সার হবে, ক্লিয়ার। তাহলে সিরিজটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আমাদের যেটা আছে সেটাতে চলে আসি। দেখো আবার আর একটা কিন্তু তোমার হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, এটা দেখো 7 পিপল EFGHIJK, 7 জন রয়েছে, তাদের নাম দিয়ে দিয়েছে, কি নাম দিয়েছে EFGHIJK। এবার বলছে স্টেট রো, তাহলে রোতে বসছে, কিন্তু ভালো করে বুঝবে এটা কিন্তু দু টাইপের দিয়ে থাকে, একটা রো ওয়াইজ আর একটা হচ্ছে গোল টেবিল অর্থাৎ সার্কেল দিয়ে থাকে আর কি। তাহলে দেখো 7 জন আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ফেসিং নর্থ, তাহলে সব নর্থের দিকে মুখ করে আছে, তাহলে আমি অ্যারোটা নর্থের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো করে দেখে নাও, নর্থে বলেছে। তারপরে কি বলেছে, যে বলেছে জে ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এফ, তাহলে এফ যেখানে থাকবে যে তার থার্ডে থাকবে, তাহলে এখানে হচ্ছে তোমার এখানটা তাহলে কি হবে এফ হবে, তাহলে মাঝখানে দুটো পথ ফাঁকা আছে। তারপর জি ইজ সিটিং ফোর্থ, জি কোথায় আছে ফোর্থে থাকবে রাইটের দিক থেকে, তাহলে 1 2 3 4, তাহলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার জি থাকছে, জি, ক্লিয়ার। তারপরে কি বলছে, তারপরে বলেছে এইচ ইজ সিটিং ফোর্থ টু দ্য লেফট অফ আই, তাহলে আই যেখানে থাকবে তার লেফটে থাকবে, তাহলে আই যদি এখানে থাকে তাহলে তার লেফট দিক কোনটা, এইদিকে লেফট, লেফটে তাহলে কে বসবে, তাহলে হচ্ছে এইচ বসবে, কত নম্বরে তোমার ফোর্থে, তাহলে 1 2 3 4, তাহলে এখানটায় এইচ বসছে, ক্লিয়ার। তারপরে হচ্ছে কি বলেছে, বলছে জি ইজ সিটিং ফোর্থ টু দ্য রাইট অফ কে, রাইট অফ কে, রাইট অফ কে মানে কে এর রাইটে, কে এর রাইটে জি এর, জি ইজ সিটিং ফোর্থ অফ রাইট অফ কে, কে এর রাইটে, তাহলে কে, তাহলে এখানটা কে বসবে 1 2 3 4, তাহলে এখানটা কে বসবে, কে রাইট মানে এই দিকটা বোঝাচ্ছে 1 2 3 4, তাহলে এই জায়গাটা আর কে পড়ে আছে ই পড়ে আছে, বসিয়ে দিলাম। তাহলে আমার মানে যে
রোতে যে কমপ্লিট ফিগারটা সেটা আমি ড্র করে নিলাম। এবার বলে যে হু সিটস দ্য থার্ড পজিশন ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য রো, তাহলে সিট অফ থার্ড পজিশন অফ দ্য লেফট, লেফট মানে কোনটা, এটা রাইট আর এটা লেফট পজিশন, তাহলে লেফট থেকে কত, থার্ডে বলেছে, থার্ড থার্ড হ্যাঁ থার্ড পজিশন, 1 2 3 4, তাহলে কে আসছে, তাহলে থার্ড পজিশন বলতে ই, তাহলে ই আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে নেক্সট আমাদের যেটা আছে সেখানে আমরা চলে আসি। নেক্সট বলেছে যে এটা একটা ডায়াগ্রাম, এই টাইপটা কিরকম দেয়, একটা ডায়াগ্রাম দিয়ে দিল বিভিন্ন রকম, এখানে তো তাও তো তোমায় আমরা বলে দিয়েছি যে এখানে ব্যাডমিন্টন, টেনিস ডিনোট করে দিয়েছি, কিন্তু এরকম ভাষাতে বলা থাকে সেগুলি কিন্তু তোমার মাথাতে রেখে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, সেটা অনেক সুবিধা করে দিয়েছি। তা হাউ মেনি সাচ বয় আর দেয়ার হু প্লে ব্যাডমিন্টন বাট নট টেনিস, তাহলে ব্যাডমিন্টন খেলবে কিন্তু টেনিস খেলবে না, তাহলে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন আর টেনিসের মধ্যে আমার চেয়েছে, তাহলে ব্যাডমিন্টন মানে সার্কেলকে ডিনোট করেছে, টেনিস মানে কাকে ডিনোট করেছে, তোমার হচ্ছে স্কোয়ারকে ডিনোট করেছে, তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে তোমার জিনিসটা ভাবনা চিন্তা করতে হবে। বলেছে যে ব্যাডমিন্টন খেলবে টেনিস খেলবে না, তাহলে এই দুটোর বাইরে কে আছে, এই দুটোর বাইরে দেখো এই বয়টাকে কিন্তু ধরার দরকার নেই, ঠিক আছে, এই সার্কেল আর স্কোয়ারের বাইরে কে আছে, তাহলে 11 আছে, 11 আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো ওদের দুজনের মধ্যে মার্চ করছে না, একটার মধ্যে আছে ব্যাডমিন্টনের মধ্যে রয়েছে কিন্তু টেনিসের মধ্যে 11 নেই, তা সেই কারণে কিন্তু এই 11 জন কিন্তু ওরা টেনিস খেলবে না। ক্লিয়ার? তাহলে হচ্ছে নেক্সট আমাদের যে কোশ্চেন আছে সেখানে চলে আসি। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটাও খুব ভালো, দেখো রেফার টু দ্য ফলোইং নাম্বার অ্যান্ড সিম্বল সিরিজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, বলেছে যে ইফ অল লেটার আর ড্রপ, লেটার গুলোকে কি করবে তুমি, সব ড্রপ করে দেবে, মানে হচ্ছে বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিয়ে যদি আমি লিখি, এটা দেখো লেখো 4, টি তো হচ্ছে লেটার, বাদ দাও, তারপরে 2, এডি বাদ দাও, তারপরে হচ্ছে অ্যান্ড সাইন, ঠিক আছে, সি ই বাদ দাও, 2 4 প্লাস অ্যান্ড সাইন, অ্যান্ড সাইন দিলাম, সরি অ্যান্ড, এটা অ্যান্ড সাইন দিলাম, তারপরে তোমার হচ্ছে 7 6, 7 6, তারপর ইউ, তারপরে হচ্ছে 5, ইউ 5, তারপরে এইচ ইউ কে বাদ দিলাম 8, ইডাব্লিউ অ্যাট দ্য রেট, তারপর ই এ অ্যান্ড, অ্যান্ড তারপর পি তো লেখা যাবে না, অ্যালফাবেট সব বাদ দিয়ে দিলাম, লেটার সব বাদ দিয়ে দিলাম, বি 10th ফ্রম দ্য লেফট, তাহলে লেফট থেকে 10th নাম্বারে কে রয়েছে, লেফট থেকে, এদিকে লেফট এদিকে রাইট, ক্লিয়ার? 10th কে আছে দেখি, এদিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কে থাকছে, 7 থাকছে, 7 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে হচ্ছে নেক্সট আমাদের যে কোশ্চেন আছে সেখানে চলে আসি। দেখো 96 আমাদের কি বলছে, 96 98 102 110 126, ঠিক আছে, সিরিজটা একদমই ঠিক আছে। তাহলে তোমরা কিভাবে করছো আমরা দেখে নিই। দেখো 96 থেকে 98 ডিফারেন্স কত আছে, 2, 98 থেকে 102 হচ্ছে 4, 102 থেকে 110 কত আছে, 102 থেকে 110 হচ্ছে তাহলে 9 9, তাহলে হচ্ছে তারপরে দেখো সরি 102 তো 8 9 10, সরি 8 আছে, 8 থেকে তাহলে 110 থেকে একটা কত 16 আছে, দেখো তাহলে দেখো একটা জিনিস তুমি ফলো করো, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হবে, তারপরেরটা 2 টু দি পাওয়ার 5 হবে, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তাহলে 32 126 যোগ করলে কত হয়, 32 আর 126, তাহলে 158 আমার হচ্ছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, 158 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। দেখো নেক্সট আমাদের যেটা দিয়েছে সেটা হলো ডিরেকশন দিয়ে যাবে, ঠিক আছে, দিক নির্ণয়, তাহলে দিক তুমি যদি নির্ণয় করো তাহলে আমরা এটা ড্র করি একটু, তার আগে একটা ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো এটাকে বলছে ইস্ট, এটাকে বলছে ওয়েস্ট, এটাকে বলছে নর্থ, এটাকে বলছে সাউথ, ঠিক আছে, এই ডিরেকশন, এই 4টে মেন দিক আছে, এবং তার সাথে মাঝখান থেকে বের করলে টোটাল 8খানা দিক হয়ে যাবে, তোমরা সেটা জানো, সেটা আমার এখানে লাগছে না যেহেতু আমি বলছি না। তা বলছে বি স্টার্ট ফ্রম দ্য পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভ 7 কিলোমিটার, তাহলে হচ্ছে কোথায় যাচ্ছে, ধরো এ এখান থেকে যাত্রা শুরু করছে, এ এখান থেকে যাত্রা শুরু করলো, 7 কিলোমিটার গেল, গেল ভিড় গেল, যাওয়ার পর টুয়ার্ডস দ্য নর্থ, নর্থ মানে উপরের দিকে গেল, হি দেন টেক্স আর রাইট টার্ন, মানে তুমি যেদিকে হাঁটছো তোমার টুয়ার্ডস কিন্তু সেদিকে থাকবে, টুয়ার্ডস ফেস, সে অনুযায়ী রাইট টার্ন তাহলে এদিকে হবে, এদিকে 8 কিলোমিটার যেতে, দেখো 7 এতটা বড় হলো তাহলে 8 কিন্তু সরি আর 7 যদি এতটা হয় তাহলে 8 একটু বড় নেবে, ঠিক আছে, একটু চোখের একটা আন্দাজ মেনটেন করবে, 8 কিলোমিটার,
টার্ন রাইট অ্যান্ড ড্রাইভ 19 কিলোমিটার। তাহলে তারপরেও কোন দিকে গেল, 19 কিলোমিটার গেল রাইট, আবার রাইট মানে এদিকে তোমার ফেস আছে, রাইট বলতে তাহলে নিচের দিকে, তাহলে 19 কিলোমিটার গেল। 19 মানে অনেকটা, কিন্তু একটু বেঁকে গেল, যাই হোক তোমরা সোজাসুজি জিনিসটাকে হচ্ছে ড্র করবে। তাহলে 19, এটা 19 কিলোমিটার গেল। এটাকে সোজা আঁকার জন্য কিন্তু আমি বারবার বলছি এটা সোজা করবে, ঠিক আছে। 19 কিলোমিটার। হি দেন টেক্স আর রাইট টার্ন, ড্রাইভ হচ্ছে 3 কিলোমিটার। তারপরে তুমি কত করলে, রাইটে মানে এদিকে ওর ফেস আছে, রাইট বলতে তাহলে কোন দিকে হবে, এই দিকে, এটা 3 কিলোমিটার গেল, 3 কিমি। যাওয়ার পরে কি বলছে, বলছে যে টার্ন 12 কিলোমিটারে স্টপ। তাহলে 12 কিলোমিটার যাওয়ার পরে স্টপ হয়ে গেল। তাহলে তুমি একটা গল্প ভালো করে বুঝে না, এটা টোটাল 19 আছে, তাহলে 12 যদি যায় তাহলে 19-এর থেকে 12 চলে গেলে কত, 7। তার মানে এটা যখন 7 আছে, তার মানে এটা সমানে সমানে ঠিক এই পজিশনে গিয়ে কিন্তু থামবে। এটা কিন্তু একটা ক্যালকুলেশন তুমি করে নে, এইখানে গিয়ে থেমে গেল। তাহলে থেমে যাওয়ার পর এটা কত কিলোমিটার গেল, 12 কিলোমিটার গেল। যাওয়ার পর কি বলছে, স্টপ অ্যাট পয়েন্ট বি। তাহলে এখানে পয়েন্ট বিতে গিয়ে স্টপ হলো, আর এ থেকেও যাত্রা শুরু করেছিল। এবার বলছে হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস হুইচ দ্য ডাইরেকশন শুড বি ড্রাইভ দ্য অর্ডার টু রিচ পয়েন্ট এ ফ্রম পয়েন্ট বি। তাহলে এর থেকে বি এর দিকে চেয়েছে, এর থেকে বি, তাহলে এর থেকে বি তাহলে কোন দিকে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, পয়েন্ট বলছে রিচ পয়েন্ট এ ফ্রম পয়েন্ট বি, ও পয়েন্ট বি, তাহলে পয়েন্ট বি তাহলে কোন দিকে, তার থেকে তুমি অ্যারো ড্র করবে। তাহলে অ্যারো যদি তুমি ড্র করো কোন দিকে হচ্ছে, ওয়েস্টে হচ্ছে, ওয়েস্ট আমি পেয়ে গেলাম, ওয়েস্ট একটাতেই আছে, এটাই অ্যান্সার হবে, পুরো কনফার্ম হলাম। কিন্তু কতটা সেটা আমাকে দেখতে হবে। দেখো এটা যদি 3 হয় তাহলে এইটাও তোমার 3 হবে, তাহলে 3 যদি হয়, এটা যদি টোটাল 8 হয়, তাহলে এখান থেকে এই পয়েন্ট অবধি টোটাল 8 হবে, 8 মাইনাস 3 কত হয় 5, তাহলে 5 কিলোমিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো, in the following question select the odd letter from the given alternatives। তা তোমরা odd letter বের করতে বলেছে। দেখো GHI প্লাস 2, তারপরে হচ্ছে IJK প্লাস 2, ঠিক আছে। তারপরে দেখো JIJKL প্লাস 2, KL যে প্লাস 2, LM KLMNOP, তার মানে হচ্ছে তোমার হচ্ছে প্লাস 4 হয়ে যাচ্ছে। PQR প্লাস 2, RT প্লাস 2, QS প্লাস 2 প্লাস 2, তাহলে কে অড, এই 2 নাম্বার আমাদের রাইট অ্যান্সার অড, কারণ প্লাস 4 চলে আসছে। ক্লিয়ার? নেক্সট আমাদের যেটা আছে সেখানে চলে আসি। দেখো তারপরেরটাও খুব সুন্দর দিয়েছে। কত কত সংখ্যা আছে, 8:69 আর হচ্ছে 7 কোশ্চেন মার্ক। তাহলে তোমার এটা করবে কি করে, তাহলে তুমি এটা করবে কি করে, দেখো এইখানটা দেখো 8 স্কোয়ার 8 64 প্লাস 5, তাহলে কত, 64 পাশে 69 হয়ে যাচ্ছে। তাহলে সিমিলার ভাবে 7 স্কোয়ার প্লাস 5, তাহলে 7 স্কোয়ার মানে কি 49 প্লাস 5 মানে হচ্ছে 54 আমার রাইট অ্যান্সার হবে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে চলে আসে। দেখো এবার একটা ব্লাড রিলেশন দিয়েছে, ব্লাড রিলেশন তুমি করবে কি করে, স্টাডি অফ দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। তাহলে এ দেখো পার্সেন্টেজটা কিরকম ভাবে লিখবে, পার্সেন্টেজ মানে দেখো এইটা থেকে একটা জিনিস বুঝে নাও, এ ইজ দ্য মাদার অফ বি, তাহলে বি এর মা, এ কার মা হবে, বি এর মা, ঠিক আছে, এ বি এর মাদার, তাহলে পার্সেন্টেজ মানে কি মাদার, MOTHER মাদার। হ্যাশট্যাগের ক্ষেত্রে সেটা মিনস এ ইজ দ্য ব্রাদার, তাহলে হ্যাশট্যাগ মানে কি ব্রাদার, BRO বলে লিখে রাখলাম। তারপরে বলেছে অ্যাট দ্য রেট মানে কি, অ্যাট দ্য রেট হচ্ছে মানে ফাদার, অ্যাট দ্য রেট মানে হলো ফাদার। এই জিনিসগুলো কিন্তু লিখে রাখবে, এবার লেখার কোনো দরকার নেই, তুমি এখন প্রথম কোর্সে পরীক্ষার সময় ওখানে দেখে নিলেও হয়ে যাবে, ওপরে সব ডেটা দেওয়া আছে। প্লাস মানে কি হাজবেন্ড, তাহলে প্লাস মানে কি হাজবেন্ড, ঠিক আছে। এবার হচ্ছে কার হাজবেন্ড, এই জিনিসটা কিন্তু দেখে নেবে, এ হচ্ছে বি এর হাজবেন্ড, এ ইজ দ্য হাজবেন্ড অফ বি, তাহলে বি এর হাজবেন্ড কিন্তু এ, এটুকু মাথায় রাখবে। এবার এইটার মধ্যে তুমি বসাবে টি অ্যাট দ্য রেট পি প্লাস কিউ, সরি এটা হচ্ছে পার্সেন্টেজ আর হ্যাশট্যাগ এস। এবার তুমি হচ্ছে দেখো মেলাও, তাহলে অ্যাট দ্য রেট মানে ফাদার, টি হচ্ছে পি এর ফাদার, ভালো করে বোঝো। তারপর প্লাস মানে কি হাজবেন্ড, পি হচ্ছে কিউর হাজবেন্ড, HUS বলে লিখলাম, আর এটা ফাদার বলে লিখলাম। এবার হচ্ছে কিউ হচ্ছে পার্সেন্টেজ মানে কি মাদার, কিউ আবার আর এর মাদার। এবার আর
আর হচ্ছে কি ব্রাদার, মানে হচ্ছে ভাই ভাই সম্পর্ক এরা। তাহলে এবার কি চেয়েছে, দেন টি রিলেটেড এস, তাহলে টি এর সাথে এস এর সম্পর্ক কি, ভালো করে বোঝো, আবার আমি বলছি। আর আর এস ভাই ভাই, তাদের হচ্ছে তোমার হচ্ছে কি বলেছে, হ্যাঁ মাদার, তার মা হচ্ছে কিউ, তাহলে কিউর হচ্ছে বাবা, তাহলে কি হবে, তাহলে মা যদি হয় তাহলে হাজবেন্ড যদি মা বাবা, পি আর কি হলো মা বাবা তাদের। এবার হচ্ছে তাদের আবার ফাদার, মানে বাবার আবার ফাদার মানে ঠাকুর দাদা যেটা আর কি বলা হয়, তাহলে আমাদের গ্র্যান্ড ফাদার অ্যান্সার হবে। ঠিক আছে, তুমি এই দিক থেকে আসবে, দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে চলে আসে, দেখো দেখো 6 স্টুডেন্ট আর সিটিং অ্যারাউন্ড। এবার দেখো যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দিয়েছে, আগেরটা আমরা করলাম সরলরৈখিক দিয়েছিল, এবারে দিয়েছে কিন্তু তোমার সার্কেল দিয়েছে, সার্কুলার একটা টেবিলের কথা বলেছে। আচ্ছা, সার্কুলার একটা টেবিল ড্র করে নিলাম। 6 স্টুডেন্ট আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে তোমার ফেসিং দ্য সেন্টার এটা কিন্তু বেশিরভাগ বিপরীত সাইডে দিয়ে থাকে, তা তোমার যে সেন্টারের দিকে মুখ করে তুমি এখানে ধরো এই টেবিলে বসে আছো, কতজন বসে আছে, 6 জন। তাহলে আমি করে নিই 1 2 3 4 5 6, ঠিক আছে, 6 জন আমরা করে নিলাম। তারপরে কি বলেছে দেখো, এবার তুমি পড়বে, বলছে যে প্রথম হচ্ছে বলেছে তারান ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ কারাম অ্যান্ড ভিরাজ। ঠিক আছে, তাহলে ও কাদের সাইডে থাকবে, কারাম অ্যান্ড ভিরাজের হচ্ছে একদম লাগোয়াতে অংশ থাকবে, লাগোয়া অংশতে। তাহলে কারাম আর তারান আর ইমিডিয়েট নেইবার কারাম আর ভিরাজ, কারাম আর ভিরাজের হচ্ছে ইমিডিয়েটে থাকবে। তাহলে তুমি এখানটায় কাকে করবে, এখানে কারামকে রাখো, কারাম, আর এখানে ভিরাজ, ভিরাজ। ঠিক আছে, তাহলে তারান তাদের ইমিডিয়েটে মানে তাদের মাঝখানে থাকবে, সোজা কথায় বলে দিতে পারতো যে ও মাঝখানে থাকবে, ঘুরিয়ে দিয়েছে, তো অসুবিধা কিছু নেই। তারপর পারাম ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ, দেখো যেদিকে তোমার সেন্টারে মুখ থাকবে তুমি সেদিকে বসবে, একটু কল্পনা করবে যেদিকে বসবে সেদিকে তুমি যদি বসো, আমি এদিকে বলে দিচ্ছি, তাহলে এদিকে তোমার হচ্ছে রাইট হবে, এদিকে লেফট হ্যান্ড হবে, তাই তো, যেখানে যেরকম বসবে সেইভাবে কিন্তু তুমি বিষয়টা একটু ভেবে দেখবে, কারণ যে যে জায়গাতেই বসুক সেন্টারের দিকে মুখ আছে। তারপরে কি বলেছে, পারাম, পারাম হচ্ছে কোথায় বসে, সেকেন্ড টু দ্য রাইট অফ তারান, তারানের সেকেন্ড রাইটে, তাহলে হচ্ছে পারাম কত কোথায় বসবে, সেকেন্ড রাইট, রাইট মানে এদিকে 1 2, তাহলে এখানে তোমার পারাম বসবে। দেখো তারান এখানে বসে আছে, তাহলে রাইটের দিকে 1 2 সেকেন্ডটা হচ্ছে পারাম বসবে। ঠিক আছে, এবার পারাম বসলো, পারামের পর কি বলছে, যে সানি ইজ ইমিডিয়েট নেইবার অফ পারাম অ্যান্ড মঞ্জিত। তাহলে হচ্ছে পারাম আর মঞ্জিতের বলছে কি বলছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, সানি, সানি হচ্ছে কোথায় বসবে, ইজ ইমিডিয়েট নেইবার অফ পারাম আর মঞ্জিত। আবার একই গল্প দিয়ে, যে প্রথম যেটা গল্পটা দিলে যে দুজনের মাঝখানে বলেনি, এটাও ওই রকম ঘুরিয়ে বললো, পারাম আর মঞ্জিতের মাঝখানে হচ্ছে, তাহলে তাদের নেইবারে সানি থাকবে, তাহলে সানি যদি এখানে থাকে তাহলে এখানে মঞ্জিত হবে, মঞ্জিত, আর এখানে তাহলে সানি বসবে, সানি। ঠিক আছে, হয়ে গেল তাহলে আমার ড্র করা। এবার তোমায় জিজ্ঞাসা করেছে যে কোশ্চেনে, হু ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ সানি অ্যান্ড ভিরাজ, সানি আর ভিরাজ, তাহলে সানি আর ভিরাজের মাঝখানে তাহলে কে বসছে, পারাম, তাহলে পারাম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, নেক্সট আমাদের যেটা রয়েছে, আবার আর একটা তোমার ইয়ে দিয়েছে, সিটিং ডাইরেকশন দিয়েছে, ফিশিং বোট সেল দ্য 7 কিমি নর্থ। দেখো আমি আগেরটা বলে দিয়েছি, যে আবারও বলছি, দেখো এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে ফিশিং হচ্ছে বোট তোমার 7 কিলোমিটার নর্থে যাচ্ছে, 7 কিলোমিটার নর্থ, ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, ভালো করে বুঝবে, এখান থেকে যাত্রা শুরু করলো 7 কিলোমিটার নর্থ, 7 কিমি গেল, যাওয়ার পর কি বলছে, দ্য টার্ন ওয়েস্ট, তাহলে ওয়েস্টে টার্ন মানে কি, এদিকে যাচ্ছে, কত যাচ্ছে 10 কিমি, তাহলে ছাতাতে একটু বড় নেবো, 10 কিমি, দ্য টার্ন সাউথ, আবার নিচের দিকে যাচ্ছে, টার্ন সাউথ কত যাচ্ছে, 7ই যাচ্ছে, তার মানে এটা 7 মানে এটা সমানে রাখবো, কিন্তু চোখের একটা আন্দাজে রাখবে, হ্যাঁ 7, তাহলে এটাও 7 কিমি গেল। দেন লেফট অ্যান্ড সেল 2 কিমি, লেফটে যাওয়া মানে কি, টুয়ার্ড স্পেস, তাহলে লেফটের দিকে যাচ্ছে, কত যাচ্ছে 7 কিমি গেলে, তাহলে 7 কিমি এখানে গিয়ে যাত্রা কমপ্লিট করে ফেললে। বলছে লেফট সেল টু হাউ ফার দ্য বোট নাও দ্য রেফারেন্স স্টার্টিং পজিশন, এটা আমার স্টার্টিং পজিশন, এসপি লিখলাম, স্টার্টিং পজিশন, এটা এন্ড পজিশন, এন্ড পজিশন। তাহলে বলছে যে কতটা ডিস্টেন্স, এই জায়গাটা কতটা ডিস্টেন্স, দেখো এটা একদম আয়তক্ষেত্র, যেটা যদি ইকুয়াল হয় এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ইকুয়াল, তাহলে 10 থেকে 7 বিয়োগ করে দাও, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়, দাও কি বলেছে, 10 কিলোমিটারই তো বলেছিল, হ্যাঁ 10 বলেছে,
10 কিলোমিটার, তাহলে হচ্ছে তোমার 7 কিলোমিটার, সরি এটা 2 কিলোমিটার আছে, এটা 2 কিলোমিটার, এটা 7 না, এটা 2 কিলোমিটার। তাহলে এই যে 2 বলে দিয়েছে, দেখো এই যে 2 কিলোমিটার, লিখতে ভুল হয়েছে, তাহলে 10 থেকে 2 গেলে 8, তাহলে 8 কিমি আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে সেখানে আমরা চলে আসি। এবার দেখো এই টাইপটা বলে হুইচ টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ মানে কি আগে বুঝতে হবে। ইন্টারচেঞ্জ মানে ধরো এখানে একজন ব্যক্তি বসে আছে, এখানে একজন ব্যক্তি বসে আছে, আর এখানে একজন ব্যক্তি বসে আছে, ঠিক আছে? এটা এ, এটা ধরো বি। ইন্টারচেঞ্জ মানে কি এ বি এর জায়গায় এলো, বি এর জায়গায় যাবে, স্কল্ড হচ্ছে ইন্টারচেঞ্জ, ঠিক আছে এই বিষয়টা। তা এবার বলেছে যে এই যে 7 2 + 5 একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে কোন এই অপশন অনুযায়ী বলেছে কোনটা ইন্টারচেঞ্জ হলে পুরোপুরিভাবে জিনিসটা অ্যাডজাস্ট হবে। তাহলে আমি প্রথম অপশন টেস্ট করি, তাহলে অপশন টেস্ট আমি করছি, দেখে নাও। আমি প্রথম অপশনে যে গুণ আর প্লাস ইন্টারচেঞ্জ করতে বলেছে, তাহলে 7 দেখো 2 + 5 মাইনাস, আচ্ছা দাঁড়াও এইখানটায় গুণ আর প্লাস ইন্টারচেঞ্জ করতে পারি, আমি এখানে একেবারে দাগ দিয়ে দিই, ঠিক আছে? গুণ আর প্লাস হচ্ছে ইন্টারচেঞ্জ করতে পারি। আর এখানে কিন্তু একটা মিস্টেক গেছে সাইনে, আমি বলে দিচ্ছি 7 × 2 + 5 -96, এইটা কিন্তু হচ্ছে ভাগ হবে, ভাগ ডিভাইড সাইন হবে, ঠিক আছে? একটু মিস্টেক হয়েছে 11, তাহলে হচ্ছে 7, এই দেখো গুণ আর প্লাসের মধ্যে ইন্টারচেঞ্জ, তার মানে কি প্লাসটা এখানে যাবে, গুণটা এখানে যাবে, প্লাস এটা তাহলে হচ্ছে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা গুণ, -96 ভাগ 16, তাহলে 11, তার মানে কি বলছে এটা সলভ করলে 11 আসবে, সেটা আমি দেখে নিই, যদি 11 আসে তাহলে এটাই ঠিক আছে, আর যদি না আবার পরেরটাই যাব। তাহলে দেখো প্রথম আবার বদমাস ফলো করবে, তাহলে 7 + 2 গুণ 5 -96 কে যে বদমাস আগেরটা একটা বলে দিয়েছি, দেখো বদমাস, তাহলে বি ফর ব্র্যাকেট নেই, ও ফর অফ নেই, ডি ফর ডিভিশন, ডিভিশন আগে আছে, তাহলে ডিভিশনের কাজ আগে করব। তাহলে 16কে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে? 6, 6 ষোলো কত হয়? 6 6 36, 6 1 6 আর 3 9 6, তাহলে 11 এর সাথে মিলছে কিনা দেখবো। তারপরে কার কাজ আছে? মাল্টিপ্লিকেশন, গুণ, তাহলে 5 2 10, তাহলে 7 + 10 -6 = 11, তারপরে কি যোগের কাজ আগে করব, তাহলে 17 17 - 6 11, তাহলে দেখো 11 = 11 চলে এলো, তাহলে মিলে গেল, তার মানে কি এই দুটোকে ইন্টারচেঞ্জ করলে অ্যাডজাস্ট হবে, তাহলে আমাদের 1 নম্বর অপশন কারেক্ট। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, তারপর আবার আর একটা পাজেল দিয়েছে, সুন্দর পাজেলটা আমরা করি। দেখো 6 টিম নেম PQRSTU অন টুর্নামেন্টস ডিফারেন্ট মান্থ, আলাদা আলাদা মাসে টুর্নামেন্ট খেলা হচ্ছে। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে তোমার চলছে, কত মাস অবধি? 6 মাস অবধি চলবে, সেটা বলে দিয়েছে কোন কোন মাস এখানে বলে দিয়েছে। আগে আমি 6টা মাস হচ্ছে লিখি, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, দেখো 3 3 6টা মাস হয়ে গেল, খুব ভালো কথা। এবার আমি জিনিসটাকে দেখো সাজাবো, কি বলেছে? আর ওন দা টুর্নামেন্ট ইন জানুয়ারি, তাহলে জানুয়ারিতে কে জিতলো? আর জিতেছে। তারপরে বলছে কি এক্স্যাক্টলি 2 টিম ওন দা টুর্নামেন্ট বিটুইন দা মান্থ আর অ্যান্ড এস, তাহলে আর এখানে বসবে, তাহলে ওন দা টুর্নামেন্ট তাহলে হচ্ছে কোন জায়গাটায় বসবে? মার্চে, তাহলে হচ্ছে এস বসছে, মার্চে হচ্ছে পি, মার্চ হলো পি, দেখো বলে দিয়েছে পি ওন দা টুর্নামেন্ট ইমিডিয়েট অফ এস, পি আবার কার ইমিডিয়েটে থাকবে? এস এর ইমিডিয়েটে থাকবে, এস এখানে চলে এলো, ঠিক আছে? এইবার বলেছে দেখো কি, এইবারে তারপরে বলছে যে কিউ ওন ইন দা মান্থ ইমিডিয়েট বিফোর ইউ, তাহলে ইউর বিফোরে থাকবে কিউ, তাহলে ইউ যদি এখানে হয় তাহলে কিউ এখানে থাকবে তার বিফোরে, ঠিক আছে? তাহলে লাস্টে কে পড়ে আছে? লাস্টে পড়ে আছে হচ্ছে টি, টি এখানটা পড়ে আছে। দেখো এখানে সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি সেগুলি বলছি। তাহলে এই আমার ড্র হয়ে গেল। ইন হুইচ মান্থ ডিড টি উইন দা টুর্নামেন্ট, টি তাহলে কবে জিতেছিল? ফেব্রুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারি আমাদের রাইট অ্যান্সার, ফেব্রুয়ারি। নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে কিউটিডাব্লিউ, দেখো খুব সুন্দর জিনিস দিয়েছে কিউটিডাব্লিউ, নিচে নিচে লিখবে, দেখো নিচে নিচে লিখে তুমি সবে আমি তোমাদের শেখাচ্ছি যেহেতু, তুমি এখানেও এইভাবে করে দিও, টাইম তোমার কম লাগবে। কিউ থেকে এম, তাহলে তুমি যদি পড়ো তাহলে কিউ থেকে এম ডিফারেন্স কত হচ্ছে? কিউ থেকে কিউ আর এস টি, এইভাবে তুমি যদি যাও রিভার্সে যাচ্ছে মানে -4,
ঠিক আছে, টি থেকে পি -4। দেখো -4 মানে কি, আমি এবিসিডি কিন্তু আগেরটা একটা এরকম কোডিং ডিকোডিং এসেছিল সেখানে লিখে দিয়েছি, তোমরা এভাবে খাতাতে লিখে নেবে, নিয়ে রিভার্সে যদি পিছনের দিকে আসো মাইনাস নেবে, সামনের দিকে গেলে প্লাস নেবে, তাহলে -4 করে ডিফারেন্স রয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা বের করি, ডি জি জে, তাহলে ডি এর হচ্ছে -4 করলে কত আসে, জেড, তাহলে জেড এখানে আছে, তো জেড দিয়ে কটা অপশন, একটাই আছে, তাহলে আর করারই দরকার নেই, অপশন 3 আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আর ভাবার দরকার, তোমরা যদি ইচ্ছা হয় একটু বের করে নেবে, তারপর এটা হচ্ছে এফ হবে -4 করে। ঠিক আছে, একটা করে করবে, এলিমিনেট হয়ে যাবে অপশনের মধ্যে। নেক্সট নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে চলে আসে, অল হেন্স আর পেন্স। অল হেন্স, আবার ওই স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, অল হেন্স, HENS, হেন্স, অল হেন্স আর পেন্স, পেন, এই যে এটা করো পেন। ঠিক আছে, তারপরে বলেছে যে নো পেন ইজ শিপ, নো পেন, নো পেন ইজ শিপ, SHIP, শিপ, শিপ হচ্ছে নো কেস রয়েছে, ক্লিয়ার, কোনো সম্পর্ক নেই। তাহলে এবারে আমি কনক্লুশন চেক করি, নো হেন ইজ আ শিপ, তাহলে নো হেন, কোনো হেন শিপ না, এই কথাটা বলেছে। তাহলে হচ্ছে যদি পেনের সাথে শিপের বলেছে কোনো সম্পর্ক নেই, তাহলে প্রতিটা হেন যদি তোমার পেন হয়ে যায়, তাহলে এর সাথে না সম্পর্ক থাকা মানে এর সাথে কোনো সম্পর্কই থাকবে না। ঠিকই বলেছে, 1 নম্বর ঠিকই বলেছে। অল পেন্স আর হেন বলছে, অল পেন্স আর হেন, এটা কোনো মতো হবে না, কারণ দেখো স্টেটমেন্টে তোমার যদি পজিটিভ বলে তুমি পজিটিভে যাবে, অল হেন্স পেন বলেছে, আর ও বলছে অল পেন্স হেন, তাহলে হচ্ছে বলেছে হেন থেকে পেনে যেতে বলেছে আমার তোমার স্টেটমেন্টে, কিন্তু এটা উল্টো হয়ে যায়, তাই এটা হবে না। তাহলে অপশন হচ্ছে ওয়ান একমাত্র ঠিক আছে, ওয়ান কোথায় আছে অপশনে, অপশন হচ্ছে 3, অনলি কনক্লুশন 1 ফলোস। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, তারপরে একটা দেখো এইরকম নাম্বার দিয়ে কিভাবে ক্যালকুলেশন করে একটা অ্যাডজাস্টমেন্টে আসছে, সেটা তোমায় বের করতে হবে, এবং একটা সবার মধ্যে একটা নিয়ম মেনে হবে, কিন্তু একটা হবে না, সেটাই হলো অড। দেখো আমি তাহলে এটা কিভাবে কি হচ্ছে, দেখো 15 দুগুণে 30, প্রথমের সাথে 2 গুণ করলে সেকেন্ড এটা চলে আসছে, প্রথমের স্কোয়ার করলে স্কোয়ার করলেও এটা চলে আসে, 15 225 হয়, 17 দুগুণে 234 হচ্ছে, সরি 17 গুণে 34 হচ্ছে, ঠিক আছে, 17 গুণ 2 করলে 34 আসছে। এবার 17 যদি স্কোয়ার করি, 17 স্কোয়ার করলে কত হয়, 289 হয়, কিন্তু 278 দিয়ে দিচ্ছি, এখানেই বুঝে গেলাম এটা হচ্ছে না। আচ্ছা, তারপরে গুলো মিলিয়ে নি, 12 দুগুণে 24, 12 12 144, 13 দুগুণে 26, 13 স্কোয়ার করলে 169, তাহলে আমাদের অপশন 2 আমাদের অড হিসাবে অ্যান্সার আমাদের এখানে রয়েছে। ক্লিয়ার? নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো নেক্সটেরটা দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে, তাহলে দেখো 13 5 18, 14 6 20 হচ্ছে, ভালো করে বুঝবে, একটা জাম্প দিয়ে দিয়ে 13 23, 13 আর 18 থেকে 23, 18 4 22, 18 5 20 6, তাহলে কত হবে 26 আমার হবে এখানটা, 26 পুরোটা কমপ্লিট করে দিচ্ছি দেখো, তাহলে 23 প্লাস 5 28, 26 প্লাস 6 32, বুঝতে পারলে তাহলে সিরিজটা কি, তাহলে 26 আমাদের রাইট অ্যান্সার হবে, 26 অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের কি বলছে দেখো, স্ল্যাব SLAP স্ল্যাব সমান সমান কত বলছে 3160, আর পেস্ট PAST পেস্ট কি বলছে, কোড করছে 6071। এবার বলেছে এল এর কোড কত হবে, এল এর কোড ল্যাঙ্গুয়েজ কত হবে। দেখো প্রথম কমন নাও দুটোর মধ্যে, দেখো পি কমন, তাহলে পি কমন, আর এস আমার কমন আছে, এস কমন আছে, তাহলে দুটো সংখ্যা কি কি কমন আছে, তুমি দেখো 6 কমন আছে, তাহলে এদের কোড এটা হতে পারে। আর কি কমন আছে, 1 কমন আছে, আর এও কমন কিন্তু এদিকে আছে, তাহলে 0 এখানে কমন আছে। ক্লিয়ার? তাহলে তুমি যদি এখন তোমাদের একটা কোশ্চেন থাকতেই পারে, স্যার তাহলে এস এর কোড কত হবে, দেখো এস এর কোড 1ও হতে পারে, 6ও হতে পারে, 0ও হতে পারে, ঠিক আছে, অর দিয়ে, সবার ক্ষেত্রে সেটা এরও সেম পি এরও সেম। ক্লিয়ার? তাহলে এখন তোমার যে এল এর কোড, তাহলে এল এর এই রোতে কে পড়ে আছে দেখতে হবে, এল এর এই রোতে 3 পড়ে আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার 3 হবে। ক্লিয়ার? নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো AEIOU আর সিটিং ইন দ্য রো ফেসিং নর্থ,
একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, নর্থের দিকে মুখ করে ওরা রয়েছে, নর্থের দিকে। তাহলে কতজন আছে? 5 জন। 1 2 3 4 5। তাহলে কার দিকে? এদিকে মুখ আছে, এদিকে মুখ আছে, এদিকে মুখ আছে। ঠিক আছে, তাহলে ওই সিটিং নেক্সট ই বলেই দিয়েছে। তাহলে ও হচ্ছে ই এর হচ্ছে পরে বসবে, তাহলে ই কে এখানে বসাও, এখানে ওকে বসাও। এবার বলেছে ই অ্যান্ড ইউ, তাহলে এখানটা ইউ কে বসিয়ে দাও। এটা কিন্তু লেফট, এটা রাইট, ঠিক আছে, মনে থাকে যেন। আই হু ইজ সিটিং অ্যাট দ্য এক্সট্রিম লেফট, তাহলে কোথায় যাবে? লেফটের এক্সট্রিমে হচ্ছে প্রান্তে কে বসবে? আই বসবে। ইউ ইজ নট সিটিং নেক্সট টু এ, তাহলে কে বসবে না? ইউ কিন্তু বসবে না। কার পরে বসবে না? এর পরে বসবে না। তাহলে এর পরে বসবে, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে ইউ এখানটাতেই বসবে, আমি শিওর হয়ে গেলাম। তাহলে আমার ড্র করা হয়ে গেল। এবার হু ইজ দ্য মিডিল, মিডিলে তাহলে কে থাকছে? মিডিলে থাকো এইটা এইটা, দুজন দুজন পাশে, তাহলে ই আমাদের মিডিলে থাকছে, ই আমাদের রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে জে ইউ ডি জি ই, জাজ। জাজকে হচ্ছে কোড করছে এম এক্স ওয়াই জে, নিচে নিচে লিখবে জে এইচ। ঠিক আছে, তাহলে দেখো আই জে কে এল এম মানে +3, তারপরে দেখো +3 আছে। ওয়াই থেকে যদি ডি -5 চলে আসছে, প্লাস মাইনাস কিভাবে আসছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। ওই একটা এর আগে একটা কোশ্চেন ছিল এবিসিডি করে 13-13টা করে লিখে আমি দেখিয়ে দিয়েছি। +3 +3, ঠিক আছে, এই সিরিজ গেছে। তাহলে তোমার ও ও ইউ জি এইচ টি এটা যদি যায়, ওর +3 করলে কত আসে? আর আসে। তাহলে আর দিয়ে দেখো তিনটেই শুরু আছে, বুঝতে পারছি না। ওর +3 করলে কত আসে? এক্স আসে, দেখো আর এক্স প্রতিটাতেই আছে, বাবারে আবার করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরে দেখো -5 আছে, -5 করলে কত আসে? বি আসে। তাহলে দেখো 3 নম্বরে বি কোনটা আছে? এইটার আছে, এইটার আছে, তাহলে এই দুটো কিন্তু হবে না, অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল। অ্যান্সার হলে এই দুটোর মধ্যেই হবে। তাহলে তারপরে দেখো এইচ, এইচ এর পরে হচ্ছে কে আসছে? +3 করলে এইচ আই জে কে, কে আসবে, তাহলে কে দেখো আর এক্স বি কে, দেখো এটা তো বাবা আর এক্স বি কে দুটোতেই আছে, লাস্টেরটাই যা হওয়ার হবে। ঠিক আছে, তাহলে ডাব্লু, তাহলে ডাব্লু কোড আছে এটা, তাহলে 3 আমার রাইট অ্যান্সার হবে 3, এক একটা হবে। ক্লিয়ার? দেখো এটা যেমন তোমাকে পুরোটা করা মানে ওরা করালোই আর কি। ঠিক আছে, একটা দুটো স্টেপে যদি এলিমিনেট হয়ে যায় তাহলে আর তো খাটার দরকার নেই, না হলে তোমাকে করতে হবে, কিছু করার নেই। দেখো নেক্সট কোডিং ডিকোডিং, তাহলে দেখো জিএলপি কি বলেছে? জিএলপি, দেখো তোমরা না সবে শিখছো যারা তারা এইভাবে করবে, এইচ এন আর আই পি টি আর হচ্ছে জে আর ভি। ঠিক আছে, জি থেকে এইচ কত? +1, এল এম এন তাহলে +2, পি থেকে আর +2। ঠিক আছে, আবার সিমিলার ভাবে +1 +2 +2, তাহলে এই সিরিজে যাচ্ছে। তাহলে আর আমি পরেরটা একই সিরিজে সব যাচ্ছে, তাহলে আর এটাও +1 +2 +2। তাহলে জে এর পর কি হবে? জি জে, তাহলে হচ্ছে আই জে কে, কে হবে, তাহলে কে দিয়ে শুরু হবে, দেখো কে দিয়ে তিনটে শুরু আছে, তিনটের মধ্যে আনসার হবে। আর আর এর পর কি হবে? টি হবে, আর এস টি, তাহলে কে টি দিয়ে কোনটা আছে? অপশন 3 আমাদের রাইট অ্যান্সার, আমি এখানে পেয়ে গেলাম, আর আমার করার দরকারই নেই, এটাই আমার রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট দেখো, নেক্সট তাহলে তোমরা কিভাবে করবে? দেখো সি এক্স, আবার সেইভাবে এটাকে তুমি ড্র করবে সি এক্স। দেখো আচ্ছা, সংখ্যাটা তুমি যদি পেয়ে যাও, আগে এখানে অট প্লেসটা তুমি দেখবে। ঠিক আছে, অট প্লেস দেখলেই চলে আসবে, তাহলে হচ্ছে অট প্লেস, অট অট প্লেস হচ্ছে তুমি যদি দেখো, আচ্ছা 3 3 দুটো আছে বাবা। আগে আমি কেন আগে সংখ্যাটা দেখি, সংখ্যাটা শুধু তাহলে হিসাব করলে আর অত করতে হতো না, কিন্তু দেখো 5 আর 3 দুবার রিপিট হয়েছে, তার মানে একটা মোটামুটি একটা বোঝাই যাচ্ছে যে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার আসবে, সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি দেখো তাহলে সি থেকে এফ, সি থেকে এফ যদি যাও কত হবে? সিডি ই এফ +3, ওইভাবে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা। আমি এখানে একবার ডাইরেক্ট করে দিচ্ছি। তারপরে যে এক্স থেকে ইউ -3, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো 65 থেকে এটা তাহলে করলে কত হয়? -32। তারপর এফ থেকে আই কত আছে? এফ থেকে আই আবার +3, আবার ইউ থেকে আর কত আসছে? -3, তারপরে কত আসছে? 33 থেকে 17, তাহলে হচ্ছে 33 থেকে 17 হলে কত আসছে? তাহলে হচ্ছে 16 -16।
তাহলে তুমি দেখো 16 তো, তাহলে কত করে কমছে দেখো, 32কে 2 দিয়ে ভাগ করো 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 8 আসবে। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসবে, ঠিক আছে, 8কে করলে 4 আসছে, 4কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 আসবে, ঠিক আছে, তাহলে -2, তাহলে -2 যদি এটার থেকে চলে যায় তাহলে কত হচ্ছে, 3 আসছে। মানে ভালো করে বোঝো কিন্তু, 65 থেকে 32, 32কে 2 দিয়ে ভাগ করো 16, 16কে 2 দিয়ে ভাগ করো, এখান থেকে 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে এই যেটা 2 দিয়ে আসছে সেটা মাইনাস করা মানে 3 আসছে, তাহলে 3 এখানে দুটোতে অপশানে আছে। তাহলে এবার আমাদের কি আসছে দেখো, +3 -3 সম্পর্কে আছে, +3 প্রথমটা, সেকেন্ডটা -3, তাহলে এইভাবে দেখো ওর হচ্ছে +3 করলে কত আসে, ওর +3 করলে আর আসবে, আর হচ্ছে এল এর -3 করলে কত আসবে, এই সিরিজে আছে তো -3 করলে তাহলে আই আসবে, আর আই থ্রি হচ্ছে তাহলে 2 নম্বর অপশন। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে তাহলে বলেছে যে ইফ ইচ অফ ডিজিট ইন নাম্বার, তাহলে 7 3 4 9 8 4 2 ইজ অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং মানে কি, ঠিক আছে, অ্যাসেন্ডিং হচ্ছে অর্ডার মানে হলো তোমার ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাহলে এই যে ডিজিট গুলো আছে, তোমার ছোটকে 2, তারপরে ছোটকে 3, তারপরে ছোটকে 2 3, তারপরে 4, তাই তো, তারপরে ছোটকে দেখো 4 দুটো আছে, 2 3 4, তারপরে হচ্ছে 7 আছে, তারপর 8 আছে, তারপর 9 আছে, হয়ে গেল সাজানো। এবার কি বলেছে দেখো, লেফট টু রাইট দ্য পজিশন হাউ মেনি ডিজিট উইল রিমেন আনচেঞ্জ, তলায় তলায় বসালে কোন ডিজিটগুলো আগের অবস্থানের সাথে তাদের স্থান কোনো রকম পরিবর্তন করেনি সেটা পার্থক্য করে, অরিজিনাল পজিশনে আগেও ছিল এখনো ছিল, মানে এখনো আছে, তাহলে কে কে দেখো, এখানটা 3 আগের পজিশনে আছে, 4 আগের পজিশনে আছে, তাহলে কটা আছে, দুটো, তাহলে 2 আমাদের রাইট অ্যান্সার। এই ছিল আমাদের আরআরবি বিভিন্ন রকম যে পরীক্ষা, তার মধ্যে এই প্যাটার্নগুলো খুবই দিয়ে থাকে, এবং তার সাথে আদার্স যে পরীক্ষাগুলো রয়েছে তাতেও কিন্তু এই টাইপের কোশ্চেন থাকবে। শুধু আরআরবি বলে যে এটা করানো হয়েছে সেটা না, আরআরবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সাথে আদার্স যে পরীক্ষাগুলো আছে তাদের জন্য এই প্যাটার্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে যাই দিক এই প্যাটার্নের মধ্যেই তুমি হচ্ছে পাবে, সে পুলিশ দাও যা পরীক্ষা দাও। তাহলে এটা হচ্ছে অ্যাচিভার্স বাংলা, এবং তোমাদের শুরুর প্রথমেই বলেছি ভিডিও যে তোমরা আমাদের চ্যানেল থেকে দৈনন্দিন পঞ্চায়েত বা আপকামিং যেসব পরীক্ষাগুলো আসছে তার মক টেস্ট বেস্ট এবং আদার্স যেসব ডেসক্রিপ্ট এবং যাবতীয় যা দরকার ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে, এবং তার সাথে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এবং অফলাইন অনলাইন ব্যাচে যদি তোমরা কেউ যুক্ত হতে চাও বা হচ্ছে পড়তে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, এবং তার সাথে আমাদের অ্যাড্রেসও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ জিআই এর মক টেস্ট।